আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বিশেষ করে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে 61 এবং 81 110 যত লেটেস্ট মাদারবোর্ড আছে, তো এই লেটেস্ট মাদারবোর্ডগুলো বেশিরভাগই রিস্টার্টিং প্রবলেম করে। কিছুক্ষণ পর চলে বন্ধ হয়ে আবার চলে 10 সেকেন্ড 5 সেকেন্ড 30 সেকেন্ড পর শুধু রিসেটিং করে। তাছাড়া আমরা নতুন আরও অনেক ধরনের সমস্যা পাইছি, যেমন 61 81 মাদারবোর্ডগুলোতে হাই রিসেট প্রবলেম থাকে। আমরা যখন ডিবাগার কার্ড দিয়ে কাজ করি তখন এর মধ্যে যে রিসেট লাইট আছে এটি সম্পূর্ণই জ্বলে থাকে, কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে আসে না। তো এই সমস্যাগুলো কি কারণে হয় এবং এই ধরনের সমস্যায় পড়লে আপনারা কিভাবে সমাধান করবেন, তো আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো 81 61 যত ধরনের মাদারবোর্ড আছে। তো আশা করি যারা আপনারা ডেস্কটপ মাদারবোর্ডের কাজ শিখতে চাচ্ছেন, আজকে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা এই ধরনের সমস্যায় পড়লে অতি সহজেই সমাধান করতে পারবেন। তাছাড়া আমাদের কম্পিউটার ল্যাবে বর্তমানে কম্পিউটার হার্ডওয়্যার প্রশিক্ষণ চলতেছে। যারা আপনারা প্র্যাকটিক্যাল কাজ শিখতে চাচ্ছেন হাতে কলমে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার এই ভিডিওর কমেন্টসের মধ্যে আমি দিয়ে দিব পিন করে, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমার যে আজকের যে ক্লাসটি আছে এখন আমরা এটি শুরু করব। আপনারা বিশেষ করে এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 61 মাদারবোর্ড, আর এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 81 মাদারবোর্ড। তো প্রথমত আমরা 61 মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করব যে এই মাদারবোর্ডটি মূলত রিসেটিং প্রবলেম কেন হয়। তো মূলত 55 থেকে 310 পর্যন্ত যত ধরনের মাদারবোর্ড আছে বা লেটেস্ট যত মাদারবোর্ড আছে, তো এগুলোতে যদি কোনো জায়গায় একটু শর্ট থাকে তাহলে বিশেষ করে রিসেটিং প্রবলেম করে। তো প্রাথমিক পর্যায়ে রিসেটিং কি কারণে নেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত যে প্রবলেমগুলো আছে এটা হচ্ছে র্যাম যদি মিস করে বা র্যামের বাস স্পিডে যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু রিসেটিং প্রবলেম নেবে। তবে আপনারা যদি ডিবাগার কার্ড যদি লাগানো থাকে, যদি ডিবাগার কার্ডে যদি কোডিং করে, তখন আপনারা বিশেষ করে যে কাজটি করবেন এটি হচ্ছে আপনারা বিভিন্ন বাস স্পিডের র্যাম আপনারা লাগাবেন। লাগানোর পর আপনারা যদি ভালো করে লাগান তাহলে ডিসপ্লে আসতে পারে যদি মাদারবোর্ডে কোডিং থাকে। তো এই হচ্ছে এর যে প্রাথমিক একটা প্রবলেম ছিল এটি। তারপর হচ্ছে বিআরএম সেকশনে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে রিসেটিং প্রবলেম করবে। যেমন বিআরএম সেকশনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে 3 পিনের ট্রানজিস্টর আছে অনেকগুলা, তো এসএমডি ট্রানজিস্টর এগুলো। তো এই ট্রানজিস্টরগুলো মূলত আপনার প্রত্যেকটা পিন কি কাজ করে বা কিভাবে কাজ করে আমি আজকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই মাদারবোর্ডের যত ধরনের এসএমডি কম্পোনেন্ট আছে এগুলো ডাটা শিট আপনারা কিভাবে বের করবেন বা এগুলো কীভাবে কাজ করে ওইটার আমি লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসর পিন। তো এখানে মূলত 61 থেকে লেটেস্ট যত মাদারবোর্ড আছে এগুলোতে পিন অনেকগুলো থাকে এবং এই পিনগুলো অনেকটাই ছোট ছোট আকৃতির থাকে। তো এগুলো বেশিরভাগই মিস করে বা এগুলো মূলত ভালোভাবে কাজ করে না, বা অনেক দিন চলতে এই মাদারবোর্ডগুলো মূলত এর যে নিচে দিয়ে অনেক সময় এর পিনগুলো ডাইসোল্ডারিং থাকে, যার কারণে অনেক সময় এই মাদারবোর্ডগুলো রিসেটিং প্রবলেম করে। তো ওইরকম করলে আপনারা প্রথমত যে কাজটি করবেন, আপনারা প্রথমত এর যে প্রসেসর যে এখানে আপনারা খুলে এমআইডি স্প্রে আছে বা WD-40 আছে, তো আপনারা এর মধ্যে দিয়ে হট গান দিয়ে হালকা হিট দিবেন এবং এর নিচে দিয়েও আপনারা এদিকে এখানে যে স্টিল আছে এটি খুলে ভালোভাবে একটি হিট দিবেন। আর এটি হিট দিবেন হচ্ছে আপনারা
হট গানের যে পাইপ আছে এগুলো খুলে। তো তবে বেশি হিট দেওয়া যাবে না, বেশি হিট দিলে আবার মাদারবোর্ডের প্রবলেম হতে পারে। তো এইভাবে যদি করেন তাহলে রিসেটিং যে প্রবলেম আছে এটি আমি মনে করি সমস্যার সমাধান হয়ে যাবে, যদি আদার্স কোনো সেকশনে যদি আপনারা শর্ট বা কোনো প্রবলেম না পান। তারপরে যে কাজটি করতে হবে এটি হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান আইসি। তো এই ল্যান আইসির মধ্যে মূলত ক্লক সিগন্যাল আসে, আর হচ্ছে এখানে 3.3 ভোল্ট আসে, আর অলওয়েজ ভোল্টেজও এখানে ঢুকে। তো এখানে যদি এই আইসিটা যদি শর্ট থাকে তাহলে ক্লক সিগন্যাল এবং অলওয়েজ ভোল্টেজ এবং আফটার যে ভোল্টেজ আছে এটি শর্ট থাকে। তো এখানে এই আইসি যদি শর্ট থাকে তাহলে মূলত রিসেটিং প্রবলেম করবে। তো আপনারা যদি এই ল্যান আইসি উঠিয়ে ফেলেন তো মূলত এর মধ্যে যে ল্যান পুট আছে তো ল্যান পুটটি কাজ করবে না, কিন্তু এর মধ্যে যে রিসেটিং প্রবলেম আছে বা ক্লক সিগন্যাল যদি এর মাধ্যমে যদি শর্ট হয়ে থাকে বা অলওয়েজ ভোল্টেজও যদি এর মাধ্যমে শর্ট হয়ে থাকে তাহলে মূলত এই প্রবলেমগুলো করে, বিশেষ করে যে রিসেটিং প্রবলেমগুলো। আর এটি হচ্ছে একটি কোয়ার্ড আইসি, আপনারা দেখতে পাচ্ছেন এসএমডি টাইপের। তো এই আইসিটাই মূলত বেশি সমস্যা হয়, যার কারণে আমাদের এই চ্যানেলে বেশিরভাগ মাদারবোর্ডের এই লাইন আইসি উঠিয়ে আমরা বাইস প্রোগ্রামিং করে অনেক ধরনের রিসেটিং প্রবলেম আমরা সমাধান করে দিচ্ছি, এবং এর ভিডিও আছে, আপনারা চাইলে প্র্যাকটিক্যাল দেখে আরও অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিএমইউ সেকশন। তো সিএমইউ সেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডেস্কটপ মাদারবোর্ডের ক্ষেত্রে। সিএমইউ সেকশন নিয়ে আমাদের 2টা ভিডিও দেওয়া আছে, আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন সিএমইউ সেকশন সমস্যা হলে কীভাবে আপনারা কাজ করতে পারবেন। তো সিএমইউ সেকশনে যদি এখানে 3 পিনের ট্রানজিস্টর আছে, এখানে এদিকে রেজিস্ট্যান্টগুলো আছে। তো এই ট্রানজিস্টরগুলো আপনারা একটা একটা করে খুলবেন, খোলার পর আপনারা মাদারবোর্ড পাওয়ার দিবেন। যদি পাওয়ার চলে আসে তাহলে বুঝতে পারবেন যে এখানে এসএমডি যে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টর শর্ট আছে। তো যেহেতু এই ট্রানজিস্টর শর্ট আছে, শর্ট কোনো জিনিসই সিরামিক ক্যাপাসিটর বলেন বা এসএমডি ট্রানজিস্টর বলেন, এগুলো যদি শর্ট একটা জিনিস যদি লাগানো থাকে তাহলে কিন্তু মাদারবোর্ডটি কাজ করবে না। যদি এই শর্ট জিনিসটি আপনারা উঠিয়ে দেন তাহলে কিন্তু কাজ করবে, কিন্তু রেজিস্ট্যান্স যদি আপনারা উঠিয়ে ফেলে দেন তাহলে কিন্তু মাদারবোর্ড কাজ করবে না। যদি ওই রেজিস্ট্যান্টটা বিশেষ কোনো একটি আইসির বিসিসি বোল্ট বা কোনো মুসপেক্টের গেটের মধ্যে ট্রিগারের যে রেজিস্ট্যান্ট থাকে এই রেজিস্ট্যান্টগুলো, তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসগুলো আপনারা মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তারপরে যে জিনিসটি এটি হচ্ছে এখানে একটা আইসি আপনারা দেখতে পাচ্ছেন। তো 621-এর যে মডেলগুলো আছে এগুলোতে এই আইসিটা করে। তো এটার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই আইসি শর্ট থাকলে অথবা এই আইসির পাশে বিভিন্ন পার্টস আছে এগুলো শর্ট থাকলেও রিসেটিং প্রবলেম করে। তো তারপরের যে রিসেটিং প্রবলেম কী কারণে করে এটি হচ্ছে এসআইইউ। 61 গিগাবাইট মাদারবোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা রিসেটিং প্রবলেম পাবেন, কারণ এর মধ্যে এসআইইউ হচ্ছে ডাবল, একটি হচ্ছে প্রাইমারি একটি হচ্ছে সেকেন্ডারি। তো এখানে আপনারা দেখতেছেন যে প্রাইমারি সেকেন্ডারি যে কন্ট্রোলিং যে এসআইইউ আছে, তো এই এসআইইউর পাশে অনেক সময় সিরামিক ক্যাপাসিটার থাকে, তো এগুলো অনেক সময় শর্ট থাকে। তো এগুলো আপনারা ভালোভাবে মেপে নেবেন। এখানে যদি কোনো একটি সিরামিক ক্যাপাসিটার যদি শর্ট থাকে তাহলে কিন্তু মাদারবোর্ড রিসেটিং প্রবলেম করবে। আর অবশ্যই আপনারা মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে যখন রিসেটিং প্রবলেম হবে তখন আপনারা এখান থেকে যে এখানে PS1 যে সাপ্লাইটি আছে পাতা কালারের তারটি এবং এর সাথে গ্রাউন্ড আপনারা একসাথে করে নেবেন। একসাথে করার পর মাদারবোর্ডটি কন্টিনিউ চলবে। চলার পর আপনারা এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এসআইইউ প্রাইমারি সেকেন্ডারি, তো প্রাইমারি এবং সেকেন্ডারি এসআইইউর মধ্যে আপনারা হাত দিয়ে ধরবেন। হাত দিয়ে ধরার পর যদি আপনারা দেখেন এটি প্রচুর পরিমাণে হিট হচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন এই আইসিটি টোটালি শর্ট আছে, যার কারণে এই মাদারবোর্ডটি রিস্টার্টিং প্রবলেম নিতেছে। তো আমাদের কম্পিউটার ল্যাবে আমরা এভাবে কাজ করি। আশা করি আপনারা এভাবে যদি আপনারা পরীক্ষা করেন বা এই ওয়েটি ইউজ করেন, আমি মনে করি আপনারা এই স্টেপটি আপনারা সমাধান করতে পারবেন রিসেটিংয়ের প্রবলেমটি। তারপর হচ্ছে
এখানে সাউন্ড আইসি দেখতেছেন, যেমন আমরা এই মাদারবোর্ডটি মূলত এখানে সাউন্ড আইসিটি শর্ট ছিল, যার কারণে আমরা যখন মাদারবোর্ডটি অন না করি, যখন মাদারবোর্ডটি পাওয়ার আমরা দিয়ে রাখি, তখন এই আইসিটি প্রচুর পরিমাণে হিট হয়। তো যার কারণে আমরা এটি উঠিয়ে দিছি, আর এই আইসিটি শর্টের কারণে মাদারবোর্ডটি রিস্টার্টিং নিতেছে। তো এই হচ্ছে এর প্রবলেম ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা সাউন্ড আইসি, ল্যান আইসি, এসআইইউ এইগুলো হচ্ছে রিসেটিংয়ের একটি কমন প্রবলেম। এগুলো আপনারা একটু যদি ভালোভাবে দেখেন, তাহলে আমি মনে করি আপনারা এই সমস্যাগুলো আপনারা সলভ করতে পারবেন। তারপরেও যদি মাদারবোর্ড রিপেয়ার না হয়, তারপর আপনারা যে কাজটি করতে হবে এটি হচ্ছে আপনারা বায়োস আপনারা প্রোগ্রাম করে দেখবেন, কারণ 61 সিরিজের যত মাদারবোর্ড আছে এগুলো বায়োসের কারণেও মূলত রিসেটিং প্রবলেম নেই। বায়োস করার পরও যদি এটি সমাধান না হয়, আপনারা এইদিকে ভালো করে খেয়াল করেন, এইদিকে যে পিসিএইচ আছে, তো পিসিএইচ এর আশেপাশে অনেক ধরনের এসএমডি ট্রানজিস্টর আছে, তারপরে হচ্ছে এইদিকে অনেক ধরনের কম্পোনেন্ট আছে। তো এগুলো শর্ট থাকে, এগুলো শর্ট থাকলেও রিসেটিং প্রবলেম নেই। তারপরেও যদি না হয়, এখানে যে পিসিএইচ আছে, পিসিএইচ আপনারা এর হিটসিন খুলে নেবেন, খুলে নিয়ে এর যে টেম্পারেচার আছে, আপনারা রানিং একটি মাদারবোর্ডের কতটুকু পরিমাণ হিট হয় আপনারা আগের একটি মাদারবোর্ড অন করে দেখে নেবেন। দেখার পর আপনারা যে মাদারবোর্ডটি রিসেটিং প্রবলেম করতেছে এর টেম্পারেচার আপনারা কীরকম পরিমাণ হিট হচ্ছে আপনারা দেখে নেবেন। যদি বেশি পরিমাণ হিট হয়, আপনারা অবশ্যই বুঝে নেবেন যে এই পিসিএইচ এর নিচে অনেক ধরনের বল থাকে, কারণ এটি একটি বিজিএ আইসি। তো ওই বলগুলো যদি শর্ট থাকে বা এই আইসিগুলো যদি, এই আইসিটা যদি শর্ট থাকে, তাহলেও কিন্তু এরকম করবে। ওই ক্ষেত্রে আপনারা হটগানের যে পাইপ আছে এটি খুলে আপনারা ভালো মানের পেস্ট দিয়ে আপনারা ভালোভাবে যদি হিট দিতে পারেন, আমি মনে করি 100% আপনারা এই রিস্টার্টিং প্রবলেম সমস্যাটি আপনারা সমাধান করতে পারবেন। আর অবশ্যই আপনারা হিটটি ভালোভাবে দিতে হবে, কারণ অনেকে আছেন আপনারা হিট ভালোভাবে দিতে পারেন না, কারণ ভালোভাবে যখনই হিট না পড়বে আর যখনই শর্টটি না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাদারবোর্ড রিস্টার্টিং প্রবলেম নিতেই থাকবে, কিন্তু এটি কিন্তু সমাধান হবে না। এজন্য আপনারা অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা মনোযোগ সহকারে এবং আপনারা প্র্যাকটিসলি কাজগুলো করতে হবে। তারপরও যদি এই সমস্যাগুলো সমাধান না হয়, আপনারা যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটার ল্যাবে আমরা যে সমস্যাগুলো সমাধান করে থাকি, এগুলো হচ্ছে মাদারবোর্ডের মধ্যে অনেক ধরনের পুলার ক্যাপাসিটার পাবেন, বিশেষ করে বিআরএম সেকশনের পুলার ক্যাপাসিটার প্রায় সময় আমি যে জিনিসটা ফলো করি এটি হচ্ছে ক্যাপাসিটারের নিচে দিয়ে অনেক সময় এর ভিতরে যে মেডিসিন থাকে এগুলো এদিক দিয়ে ছেড়ে দেয় এবং এই পাশে লেগে থাকে এবং নিচে দিয়ে ছেড়ে দিই, যার কারণে এগুলো হালকা শর্ট থাকে, পুরোপুরি শর্ট থাকে না। আপনারা এই প্রবলেমগুলো যদি আপনারা মাল্টিমিটার দিয়ে চেক করেন, তাহলে এটি সম্পূর্ণ শর্ট দেখাবে না, হালকা শর্ট দেখাবে। কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করে আপনারা খুলে যদি চেঞ্জ করে দেন, আমি মনে করি আপনারা এই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন। তারপরে আমি আলোচনা করব হচ্ছে 81-এর যে প্রবলেমটা আছে, 81-এর প্রবলেমটা খুবই 61-এর মতোই সেম ক্যাটাগরি এবং এইভাবেই আপনারা করতে হবে। তবে 81-এর বিশেষ করে এদিকে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি 3 পিনের ট্রানজিস্টর আছে, তো এটি বেশিরভাগই প্রবলেম থাকে। তো এটিও আপনারা একটু ভালোভাবে চেকিং করে নেবেন। তারপর হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, এসআইইউ, আর হচ্ছে ল্যান চিপ, আর বায়োস, আর পিসিএইচ, আর প্রসেসর পিন, আর বিআরএম সেকশন। তো এগুলো যদি আপনারা ভালোভাবে স্টেপ বাই স্টেপ আপনারা প্রত্যেকটা কম্পোনেন্ট আপনারা চেকিং করতে পারেন এবং আপনারা চেকিং করার পর আপনারা প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন, আমি মনে করি আপনারা এই যে রিস্টার্টিং প্রবলেমগুলো আছে এগুলো আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। আর আমি বিশেষ করে যে জিনিসটি বলতে চাচ্ছি, আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে হাই রিসেট প্রবলেম কেন হয়। তো হাই রিসেট প্রবলেম হচ্ছে সিএমও সেকশনের যে আশেপাশে যত ধরনের 3 পিনের ট্রানজিস্টর আছে অথবা আইসি আছে অথবা ক্যাপাসিটার আছে, এগুলো যদি শর্ট থাকে তাহলে পিসিএইচ এর মধ্যে SLP3, SLP4 নামে একটি সিগন্যাল আসে, এটি এসআইইউ থেকে
আসে। তো এর মাধ্যমে যখন এদিকে ভোল্টেজ শর্ট থাকে তখন আর ওই সিগন্যালটা এর মধ্যে আসে না, তখন হাই রিসেট প্রবলেমটি দেখায় এবং মাদারবোর্ড ডিসপ্লে আসে না। তো আমি এ নিয়ে আরও একটি সিঙ্গেল ভিডিও দিব হাই রিসেট এবং রিস্টার্টিং প্রবলেম নিয়ে, আমরা আরও গবেষণা করে, তাহলে আপনারা এগুলো আরও আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। আর এ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি আরও কোনো ধরনের সমস্যায় পড়েন, আমাকে অবশ্যই আপনাদের মতামতটি আমাদের আজকের এই ভিডিওর কমেন্টসের মধ্যে জানিয়ে দিবেন। তাহলে আমি নতুন ভিডিওর মাধ্যমেও সমাধান দিব এবং কমেন্টসের মাধ্যমে আমি আপনাদেরকে সমাধান দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে যারা কম্পিউটারে হার্ডওয়্যার কাজ শিখতে চাচ্ছে তারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।